আমি যদি আপনাকে একটি দোষ ইঙ্গিত করি তাহলে তিনটি দোষ আমাকে ইঙ্গিত করছে। আমরা অনেকে এমন বলে থাকি যে আমি অমুক বক্তাকে অনেক বেশি মহব্বত করি, ওনার বয়ান আমার ভালো লাগে, ওনাকে আমি দাওয়াত করতে গিয়েছিলাম, উনি আমার সাথে ৮০-৯০ হাজার টাকা কন্ট্যাক্ট করলেন। কন্ট্যাক্ট করার সঙ্গে সঙ্গে ওনার সাথে আপনার মহব্বতের রশি ছুটে গেল, ওনাকে আপনি পতিতালয়ের সাথে তুলনা করতে লাগলেন। প্রিয় ভাই, পতিতালয় খারাপ সবাই জানে, কিন্তু পতিতালয়ের যারা যায়, পতিতালয়ের যারা কাস্টমার, ওরা কি আল্লাহর ওলি? যে বক্তা বাজেট করে, বাজেট কম বেশি সবাই করে, পাঙ্কাশ মাছ ১৫০ টাকা কেজি, বোয়াল মাছ ৮০০ টাকা কেজি, যার যার ডিমান্ড অনুযায়ী সবাই বাজেট করে। আপনি ওই বক্তার কাছে কেন যাবেন যে বক্তা বাজেট করবে, কম হোক বেশি হোক, ঠিক আছে? আমি বাজেটের পক্ষে না। তো আপনি পতিতালয়ে যাওয়া বন্ধ করে দেন, আপনি পতিতালয়ের কাস্টমার হয়েন না, পতিতালয় বন্ধ হয়ে যাবে। যে বক্তা বাজেট করবে ওনারকে আপনি মাহফিলে দাওয়াত দিয়েন না, ওনার বাজেট বন্ধ হয়ে যাবে। কাজেই সমালোচনা করার আগে নিজেকে নিয়ে আগে চিন্তা করবেন, কি বলছেন, কার দোষ প্রকাশ করতে গিয়ে নিজের দোষ